আচ্ছা, তাহলে ট্রায়াঙ্গেল 10th 10 পর্যন্ত হয়েছিল, তাই তো? এই কথা না, 11 করবো, তাই তো? আচ্ছা, কি বলেছে? ক্যান এ ট্রায়াঙ্গেল হ্যাভ 3 অ্যাঙ্গেলস হুজ মেজার ইজ একটা। তাহলে 1 নম্বর, সাম অফ গিভেন অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু, তোমরা পাশে ইকুয়াল টু দিয়ে করবে। আচ্ছা, এখানেই করছি। ইকুয়াল টু 65 প্লাস 74 প্লাস 39 কত হচ্ছে? 9 9 18 8 ক্যারি করছে 1 8 16 না 14 15 17 178 ডিগ্রি পসিবল। উই নো sum of all angles is 180 degree, but here sum of given angles not equal to 180 degree. Therefore a triangle cannot have angles whose measure are 65 degree, 74 degree, 39 degree. বোঝা গেছে? বোঝা গেছে? বোঝা গেছে? নেক্সট 2 নম্বর। আচ্ছা, 1/3 রাইট অ্যাঙ্গেল মিন্স কত? তাহলে 1/3 ইন্টু 90 ডিগ্রি 30 ডিগ্রি। 2 মিনিট বসে। 1 রাইট অ্যাঙ্গেল মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। অ্যান্ড আর দিয়েছে কত? তাহলে এই দুটো বের করলাম। তাহলে সাম অফ গিভেন অ্যাঙ্গেলস ইজ 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে উইনো, এখান থেকে আমি এদিকে করছি। উইনো সাম অফ all angles of a triangle is 180 degree. Here sum of given angles equal to 180 degree. বোঝা গেল? Therefore a triangle can have angle whose measure are 1/3 right angle, 1 right angle, comma 60 ডিগ্রি। বোঝা গেল অঙ্ক দুটো? সবাই বুঝতে পেরেছো? বোঝা গেছে? চলো করো। হয়েছে সবার?
কোনটা করছো? হয়েছে? চলো নেক্সটে। কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না, কাটে না কাটে না, মায়াবেরি কাটে না, তরুণী দাঁড়ায় এসে পারানি জোটে না, ও ক্ষমা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। হয়েছে সবার? ও শ্যামা ও শ্যামা, কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না, কাটে না কাটে না, মায়াবেরি কাটে না, তরুণী দাঁড়ায় এসে পারানি জোটে না। চলো, কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন ইচ অফ দ্য ফলোইং ফিগার্স। আচ্ছা, এটা কি টাইপের ট্রায়াঙ্গেল দেখে বুঝতে পারছি আমরা? আইসোসেলাস ট্রায়াঙ্গেলের কি প্রপার্টি? ইকুয়াল সাইড দুটো বাদ দিলে অ্যানাদার যে সাইডটাকে বলে সেটাকে কি সাইড বলা হয়? অ্যানাদার সাইডকে হাইপোটেনাস। কি করে বলো গো? কি সাইড বলে? কি লিখে দিয়েছিলাম? বেস বলে, বেস। আর কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়? দেখনি? বেস অ্যাঙ্গেল ইকুয়াল হয় বলে দিইনি? তাহলে কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল? বেস কোনটা এখানে? এটা তার মানে বেস। বেস অ্যাঙ্গেল এই দুটো। তাহলে এক্স এর ভ্যালু কত ডিগ্রি? কবে জানবে আর? গিভেন ফিগার is an isosceles triangle. We know two sides of an isosceles triangle are equal and base angles are also equal. এটা লিখে নিতে হবে, হ্যাঁ? তাহলে দেয়ারফর এক্স এর ভ্যালু কত? দেয়ারফর এক্স এর ভ্যালু 50 ডিগ্রি। ওটাকে বেস অ্যাঙ্গেল বলে। আচ্ছা, এখানে আরেকটু লিখে নাও। ইন দিস ফিগার x and 50 degree are base angles. Therefore x equal to 50 degree. বোঝা গেছে? বোঝা গেছে কি? চলো নেক্সট। যাচ্ছি পরেরটায়। কি টাইপের ট্রায়াঙ্গেল? কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলাস। তাহলে বেস অ্যাঙ্গেল দুটো কত? কোন দুটো বেস অ্যাঙ্গেল? তার মানে এটার সাথে এটা বেস অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এটাও এক্স হবে না? তাই তো? তাহলে এই দুটোই এক্স হবে। এবার এই দুটো যদি এক্স হয় তাহলে এক্স এর ভ্যালু কিভাবে বের করব? কোন প্রপার্টি ইউজ করব? ভেরি গুড। 2 নম্বর,
গিভেন ফিগার, সব জায়গায় লিখতে হবে এটা। গিভেন ফিগার ইজ অ্যান isosceles triangle. We know two sides and base angles are equal in an triangle. Let us মানে given one base angle equal to x, therefore other base angle is also equal to x, তাই তো? হ্যাঁ, নাও এবার x বের করতে হবে। we know exterior angle equal to sum of two opposite interior angles. তাহলে exterior অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 110 ডিগ্রি হচ্ছে না? ইকুয়াল টু x প্লাস এক্স 2x 45 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 45 ডিগ্রি। চলো বোঝা গেল? হ্যাঁ 55, সরি 55, হ্যাঁ 55, হ্যাঁ সরি 55 ডিগ্রি। বোঝা গেছে? চলো নেক্সট। এটার x এর ভ্যালু কত হবে? এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলাস। তাহলে কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল? এটাও x, তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু কত? কেন? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, তাই তো? চলো ডান। তাহলে পরেরটায় ঠিক এই জিনিসটা এটা লিখলাম, 3 নম্বরে লিখে ফেলো। গিভেন ফিগার ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল, উই নো টু সাইডস অ্যান্ড বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইন অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। Given one base angle equal to x, therefore other base angle is also equal to x. যা আছে পুরোটা সেম লিখবো। নাও x equal to 36 ডিগ্রি পাশে লিখে দেবো না। নাও উই নো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাহলে x equal to 36 ডিগ্রি হয়ে গেল অঙ্ক। বোঝা গেল? চলো পরেরটা করো। পুরো এখান থেকে এটা কপি করো, তো কপি করে দিয়ে লেখো নাও না উই নো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, therefore x equal to 36 ডিগ্রি। একটু বই দাও তো আমাকে একটা। কত নম্বর এক্সারসাইজ এটা? ওকে, চলো হয়েছে সবার? কেন?
আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা কোনো নাম দিইনি, বাট থার্ড অঙ্কটা না আমরা নাম দিয়ে করব। আমি নাম দিয়েও করতে পারি, আবার এইভাবে করতে পারি। একটু দেখে নাও, কিচ্ছু নেই, আলাদা কিচ্ছু নেই, দুটোই শিখে রাখো। আচ্ছা এই ফিগারটা একটা নাম দিয়ে দাও, এই ফিগারটা একটা নাম দিয়ে দাও। কিভাবে নাম দেবে? অর্ডারে নাম দেবো। এ ক্লকওয়াইজ দিচ্ছি, হ্যাঁ, সি টি গিভেন ফিগার। এতক্ষণ কি লিখছিলাম? গিভেন ফিগার। এখানে কি লিখবো? গিভেন ফিগার ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। এতক্ষণ কি লিখছিলাম? গিভেন ফিগার ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। এদিকে ভালো করে শোনো, এতক্ষণ কি লিখছিলাম? গিভেন ফিগার ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কেন কেন কোনো নাম দিইনি তাই, বাট এটাই আমি কি করলাম? নাম দিয়ে দিলাম। তাই কি লিখলাম? গিভেন ফিগার ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। সেম লেখা। ইন উই নো in an isosceles triangle two sides and two base angles are equal. Therefore, therefore, base angles के angle ABC, angle ABC equal to angle ACB equal to কত লিখবো? x, তাই না? বোঝা গেল? এখানে কি করেছিলাম? সেম লাইন লিখেছিলাম। এখানে কি লিখলাম? given base angles x, তাহলে আদার বেস অ্যাঙ্গেলস ইজ অলসো এক্স, তাই লিখেছিলাম। আর এখানে একবারে কি লিখে দিলাম? বেস অ্যাঙ্গেলের নামই দিয়েছি যেহেতু, অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিবি দুটো ইকুয়াল টু এক্স, এটাও এক্স। বোঝা গেল ডিফারেন্সটা? যদি নাম দিয়ে করি তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। বুঝতে পারলে? বোঝা গেছে? এ নীলু বোঝা গেছে? তাহলে এবার নাও না, উই অলসো নো vertically opposite angles are equal. Angles are equal. Therefore, angle, এই অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেলটার নাম কি? কি লিখেছি নাম্বার, নামটা বলো। এটা এই অ্যাঙ্গেলটা, আরে এই অ্যাঙ্গেলটা কি লিখেছি? এসিবি লিখেছি তো। এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের নাম কি? এ যদি ফার্স্টে লিখি তাহলে এর অপোজিটে ই, তাহলে ইসিডি বলবো, অর্ডার মেনটেন করবে। তাহলে এর ভ্যালু কত? এক্স ইকুয়াল টু 36 ডিগ্রি। চলো ডান। কার বুঝতে প্রবলেম আছে? নাম লিখে করো। আমি নামটা লেখালাম ইচ্ছা করে, নামটা লিখে করো। যারা নাম না লিখে করেছো তার নামটা লিখে করো, কারণ পরে এগুলো আমি প্রত্যেকটা নাম লিখেই করব, একটা করে নাম দেবো। ক্লিয়ার সবার? এ ভুলু ক্লিয়ার? এই যে না না, ও ভুলু বাবু, ও হচ্ছে ভুলু, ও ভুলু বাবু। লঙ্কা, লঙ্কা ঝাঁজ কমে গেছে? হ্যাঁ, হাতটা কি কেটে গেছে এখানে এসে আজকে? এমন জায়গায় কেটেছে না এই ব্যথা করে? হ্যাঁ, না 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 না।
হ্যাঁ, আচ্ছা এটা কি তুমি লিখেছো, নাম দিয়েছো? কোথায় নাম দিলে দেখি, কি লিখেছো দেখি? বেস অ্যাঙ্গেলটা দাও, বেস অ্যাঙ্গেল। এই যে এখান থেকে এইভাবে লিখেছি, এই যে এটা লেখো না, ওটা কেটে এইটা লেখো, এই লাইনটা লেখো ডাইরেক্ট। বেস অ্যাঙ্গেল ওইভাবে না লিখে কাটো এই দুটো লাইন। তাহলে এখানে এই লাইনটা লেখো, এবিসি ইকুয়াল টু এসিবি ইকুয়াল টু এক্স। এসিবি ইকুয়াল টু এক্স। এখানে লেখোনি, আবার এখানে লিখেছো। ঠিক আছে চলো, হয়েছে সবার, নেক্সট। এই কথা না, আরুষ, আরুষ হয়েছে, আরুষ, আরুষ তিনটে অ্যাঙ্গেলের সাম কত একটা ট্রায়াঙ্গেলে? ও চুপ করো না। আরুষ তিনটে অ্যাঙ্গেলের সাম কত একটা ট্রায়াঙ্গেলে? এই আমি কিন্তু বারণ করছি, এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলাস, তাহলে গিভেন, একই লেখা গিভেন, নাম দিয়ে দাও এ। কেমন ভাবে দিচ্ছি, ক্লকওয়াইজ দিচ্ছি, হ্যাঁ। তাহলে এটা বি দেবো, এটা সি দেবো, বুঝতে পারলে? ক্লকওয়াইজ এ বি সি, ক্লিয়ার? বুঝতে পারলে? তা তুমি যদি এটা এ বি সি দাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি বেস অ্যাঙ্গেলগুলোকে বি আর সি রাখি, ওকে। আর বেসের এখানে বেসকে, এটা বেসের অপোজিটের অ্যাঙ্গেলটাকে আমি এ রাখি। তাহলে গিভেন ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আচ্ছা এখানে একটু লিখে দাও তো কেন আমি বিকজ, আচ্ছা না না, এবার আমি একই জিনিস লিখবো, আইসোসেলাস ট্রায়াঙ্গেল। উই নো in an isosceles triangle two sides and two base angles are equal, তাই তো? therefore বেস অ্যাঙ্গেল দুটো নাম বলো এখানে, বেস অ্যাঙ্গেলের এবিসি আর কোন অ্যাঙ্গেল? আরে এবিসি বলছো, এসিবি বলো, ইকুয়াল টু এক্স অ্যান্ড গিভেন এই অ্যাঙ্গেলের নাম কি, বিএসি ইকুয়াল টু 40 ডিগ্রি, তাই তো? তাই তো? হ্যাঁ, we know sum of all angles, we also know sum of all angles in a triangle equal to 180 ডিগ্রি। তার তিনটা অ্যাঙ্গেল কে কে? এবিসি প্লাস এসিবি প্লাস বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি না? তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এক্স, এটাও কত এক্স, এটা কত 40 ডিগ্রি, 180 ডিগ্রি, তাহলে 2x 180 মাইনাস 40 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি এখানে করছি, তাহলে এক্স ইকুয়াল টু 140 মাইনাস 2 কত ডিগ্রি হচ্ছে, এক্স ইকুয়াল টু 70 ডিগ্রি। কোনো প্রবলেম আছে? বোঝা গেছে? এই বুঝতে পারলে? হ্যাঁ, এটা 1 নম্বর।
এর 2 নম্বরেরটা কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ভেরি গুড। এ যদি এটার নাম দিই বি, এটার নাম যদি আমি এ দিই, এটার নাম দেব বি। বলো কোন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল? কোন দুটো অ্যাঙ্গেল ইকুয়াল? সি এ বি, এসিবি। আর আমি এসিবি বললে এবিসি বলবো, আমি অর্ডার মেনটেন করতে বলছি। তাহলে যা এই অঙ্কটা তাই এই অঙ্কটা পুরো কার্বন কপি। কোথায় গিয়ে শুধু চেঞ্জ হবে, এত পর্যন্ত পুরো সেম। কোথায় গিয়ে চেঞ্জ হবে, এই জায়গায় এক্স এ সেটাও শুধু এই জায়গায় গিয়ে 40 জায়গায় কত হবে, না না এই দুটো এক্স এর ভ্যালু এখানে এক্স হবে, এই দুটো জায়গায় 45 হবে, আর সব সেম। তাহলে গিভেন, হ্যাঁ হ্যাঁ একবারই বলা যায় আইসোসেলাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমি তোমাদের বলেছিলাম 90 ডিগ্রি হয়, কিন্তু ওটা করে দেখাতে হবে। গিভেন ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। দেখো আমি তোমাদের যেভাবে জিওমেট্রি বোঝানোর চেষ্টা করলাম, এরপরে যদি তোমাদের জিওমেট্রিতে না নামে তাহলে বুঝে নেবে ডিপ, মানে ওটা ডিপ কনসার্নের একটা ব্যাপার। ওকে, এরপরে যদি জিওমেট্রি না নামে, উই নো in an isosceles triangle, two sides and two base angles are equal, therefore angle ABC equal to angle ACB equal to কত ডিগ্রি দিয়েছে? 45 ডিগ্রি। Also given angle BAC equal to x। এবার কি লিখবো? We also know sum of all angles, sum of all angles in a triangle equal to 180 degree। all angles কে কে? ABC plus ACB plus BAC equal to 180 degree। ABC কত? 45, ACB কত? 45, BAC কত? X 180 degree। তাহলে 90 degree plus X equal to 180 degree, X equal to 180 degree minus 90 degree, X equal to তোমার 90 ডিগ্রি। এটা অ্যান্সার আসে। কিভাবে আসলো বোঝা গেল? বোঝা গেল? এই বোঝা গেছে? কোনো প্রবলেম আছে? আচ্ছা এই অঙ্কটা করার আগে আমরা কি অ্যান্সার পেয়েছি? পেয়ে গেছি। এখানে প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা একটু চেষ্টা করবে, অঙ্ক করার আগেই অ্যান্সার পেয়ে যাবে। এই জন্য জিওমেট্রি করতে এত ভালো লাগে। অঙ্কে যারা জিওমেট্রি বুঝে যায় তারা করতে যাওয়ার আগেই অ্যান্সার বের করে ফেলে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কটা মনে হচ্ছে ইন্টারেস্টিং অঙ্ক হলেও হতে পারে। কি বলছে? পারে কেন? দেখো যেই অ্যাঙ্গেল দিয়ে দেয় সেই অ্যাঙ্গেলের সাথে দেখতে হয় কোনো অ্যাঙ্গেল ইকুয়াল আছে কিনা। আসছি, এই অঙ্কটা করে নাও, পরের অঙ্কটা সুন্দর অঙ্ক। আর যারা দেখতে পাচ্ছ না তার মানে সেটাও ডিপ কনসার্নের ব্যাপার। এই আননেসারি কথা বলবে না। অর্কিত খুব আজকাল ইরেলিভেন্ট কথাবার্তা বলছে যেগুলো দরকার পড়ে না। হয়েছে? ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সটে যাবো কি আমি? যাই, চলো নেক্সট।
সুন্দর করে সবার একটা করে নাম যেমন দিই, এটারও একটা নাম দেব। প্রথমে দুটো অঙ্ক আমি নাম না দিয়ে করালাম, বাট নাম দিয়ে যদি আমি করি অঙ্ক একটু ছোট হয়, দেখতে পাচ্ছ? নাম না দিয়ে করলে তোমাকে প্রত্যেকটা জিনিসকে মেনশন করতে হবে। তাহলে এটাকে যদি আমি নাম দিয়ে করি, তাহলে এটাকে এ দিই, এটাকে বি দিই, এটাকে সি দিই, এটাকে ডি দিই, এটা ই দিই, এটাকে এফ দিই। ক্লিয়ার? আচ্ছা, তোমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছো একটু আমাকে এটা বলবে? এই ট্রায়াঙ্গেলটা কি টাইপের ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেলটা কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলেস। আর কি কিছু বুঝতে পারছো? আর একটা ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছে, যেটা আমি তোমাদের অনেকবার বলেছি, সিম্বল দিয়ে বোঝায় সবসময়। ঠিক আছে, এখানে যেমন এই দুটো ইকুয়াল, সাইড দুটো ইকুয়াল, এখানে আর একটা সিম্বলও বলে দিয়েছে, যেটা দেখে একটা কিছু বলা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গিভেন ইন দিস ফিগার বিসি প্যারালাল ইএফ। পারি লিখতে? বিসি প্যারালাল যদি ইএফ হয়, প্যারালাল যখন হয়ে যায় তখন তিনটে অ্যাঙ্গেলের ওখানে আমরা দেখা পেতে পারি। সেই তিনটে অ্যাঙ্গেল কি কি জিনিস? যখন লাইন প্যারালাল হয়ে যায়, তিনটে অ্যাঙ্গেল চলে আসে, সেই অ্যাঙ্গেল তিনটে কি কি অ্যাঙ্গেল? ভুলচাল বকো না, লিনিয়ার পেয়ার কবে থেকে আসে প্যারালাল লাইন হলে? হ্যাঁ, আর আর এই তিনটে জিনিস জানো না? করসপন্ডিং, অল্টারনেট, কোইন্টেরিয়ার। আচ্ছা, এবার আমরা দেখব, দেওয়া আছে কত 50 ডিগ্রি, এর সাথে কোনো অ্যাঙ্গেলকে আমরা ইকুয়াল বলতে পারি? যখন প্যারালাল লাইন বলে দিয়েছে, নিশ্চয়ই ইকুয়ালটা আছে। আমরা কি সেটা দেখতে পাচ্ছি কে ইকুয়াল আছে? আমরা কি দেখতে পাচ্ছি? এফ এ সি, ও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলেছি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের তো গল্প আসেনি। আমি কি বললাম? তিনটে অ্যাঙ্গেলের নাম, অল্টারনেট, করসপন্ডিং, কোইন্টেরিয়ার। কোইন্টেরিয়ারে দুটো অ্যাঙ্গেলের সাম 180, তাহলে ওটাকেও বাদ দিয়ে দাও। তাহলে পড়ে আছে দুটো, অল্টারনেট, করসপন্ডিং। এবার এই 50-র সাথে কোনো অল্টারনেট অ্যাঙ্গেল, কে অল্টারনেট? অল্টারনেট অ্যাঙ্গেল কেমন দেখতে হয়, কার মতো? জেডের মতো কিছু আছে যেখানে ইকুয়াল হতে পারে? তাহলে খুঁজে দেখো। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, খুঁজে আমাকে বলো কার সাথে ইকুয়াল হতে পারে। আমার সামনে সুন্দর করে, এটাই হচ্ছে জিওমেট্রি, তোমার সামনে অ্যান্সার আছে, বাট তুমি যদি দেখতে না পারো মানে বুঝে নেবে তোমার আইজ অত পাওয়ারফুল না, তোমার সামনে জল জল করছে। হ্যাঁ, কি রিলেশন এক্সের সাথে? কি রিলেশন? তোমার কাছে তিনটে অপশন, প্যারালাল লাইনের মধ্যে তিনটে অপশনের মধ্যে কোইন্টেরিয়ার অ্যাঙ্গেলের অপশন চলে যাচ্ছে, পড়ে থাকছে অল্টারনেট আর করসপন্ডিং। কি করে এক্সের সাথে এটার কোনো রিলেশন বেরোয়, আমাকে একটু বোঝাতে পারবে তুমি? তোমরা দেখতে পাচ্ছ না? ডি এফ, আমি কি লিনিয়ার পেয়ারের গল্প বলেছি? হ্যাঁ, আমি ডিএফ এর কথা বলেছি কি? বিসি ইকুয়াল টু এসি, বিসি ইকুয়াল টু, কি বলে যাচ্ছ? আমি অ্যাঙ্গেলের কথা বলছি, তোমার সাইড নিয়ে কি হবে? তোমরা কেউ সত্যি দেখতে পাচ্ছ না কোন অ্যাঙ্গেল? বিসি কেন? ও বলছে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, কেন? কি রিজন? কি রিজন? আমাকে রিজনটা বলো, কেন ইকুয়াল? কি রিজন? তা চোখে আসে না? চোখে আসে না? বলে যাচ্ছি, প্যারালাল লাইন যখন চলে এসছে, নিশ্চয়ই ওখানে করসপন্ডিং অল্টারনেট মানে অ্যাঙ্গেলে দেখা মিলতেই পারে, মিলবেই, আমাকে জাস্ট খুঁজতে হবে। কোইন্টেরিয়ারের গল্প নেই, কারণ কোইন্টেরিয়ার দুটো অ্যাঙ্গেলের সাম 180, কোইন্টেরিয়ার দিয়ে করতে গেলে অনেকটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে, তাই কোইন্টেরিয়ার দিয়ে আমি করব না। আমার ইজি ওয়ে অল্টারনেট, করসপন্ডিং। অল্টারনেট আমি খুঁজে পাচ্ছি না 50-র সাথে কোনো রিলেশন।
তোমাদের চোখ কোথায় থাকে ভাই? এটার সাথে এটা সবার আগে তো চোখ যাওয়া উচিত, এটাও 50 ডিগ্রি। দেয়ারফোর অ্যাঙ্গেল টিএই, আচ্ছা অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল অ্যাঙ্গেল টিএই, কেন? করসপন্ডিং অ্যাঙ্গেলস। ভাই এটাই জিওমেট্রি, এই জন্যই এত সোজা এটা, আর এই জন্যই এত টাফ এটা। সোজা কেন? যার চোখ একবারে ক্যাচ করে নেবে তার কাছে সোজা, আর যে দেখতে পাবে না তার কাছে মনে হবে মারাত্মক টাফ। তার কাছে একটাই অপশন, সে ভাববে সবসময় আচ্ছা এই অঙ্কটা তো ঠিক আছে, এটা আমি মুখস্থ করে চালিয়ে দেবো। কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না। আমি ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে দিচ্ছি, মুখস্থ করে পরীক্ষার হলে জিওমেট্রি নামাতে গেলে সেই জিওমেট্রির প্রত্যেকটা, প্রথম কথা হচ্ছে যদি মুখস্থ করো তোমাকে তো সব মুখস্থ করতে হবে, কিভাবে লিখছি কিভাবে লিখছি না, কি করে মুখস্থ করবে? সম্ভব নাকি? হিস্ট্রি পড়ছি না জিওগ্রাফি পড়ছি যে আমাকে এরকম লেভেলে মুখস্থ করতে হবে? তাহলে দেওয়ার পর এই হয়ে গেল, তাহলে এটা কি বেরোলো? এবার এই 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 প্রবলেমের সাথে এই প্রবলেমটার কোনো রকম ডিফারেন্স আছে? আছে ডিফারেন্স কোনো? এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? এবার কি টাইপের ট্রায়াঙ্গেল? একই জিনিস এতক্ষণ করে যাচ্ছি। তাহলে বেস অ্যাঙ্গেল কে কে? এটার সাথে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল? এই এক্স এর সাথে কোন অ্যাঙ্গেলটা ইকুয়াল? কি এ বি সি, এ দুটো বেস অ্যাঙ্গেল ইকুয়াল, তা দুটো এক্স, তাহলে এক্স প্লাস 50 ডিগ্রি 180 ডিগ্রি। চলো, আচ্ছা গিভেন গিভেন ফিগার triangle ABC is an isosceles triangle. We know in an isosceles triangle, two sides and base angles মানে দুখানা অ্যাঙ্গেল বেস অ্যাঙ্গেল থাকে আর ইকুয়াল, therefore angle CAB equal to angle CBA equal to X. We also know sum of all angles in a triangle equal to 180 degree. তাহলে এই ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের নাম কি? একটা পেয়ে গেছি এসিবি, আর দুটো এক্স সিএবি প্লাস সিবিএ 180 ডিগ্রি 50 ডিগ্রি প্লাস এক্স 180 ডিগ্রি 50 ডিগ্রি প্লাস 2x ইকুয়াল টু 180 ডিগ্রি। 50 ডিগ্রিকে ওদিকে নিয়ে যাই, 2x 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 130 ডিগ্রি ডিভাইডেড বাই 2 কত হচ্ছে 65 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু আমার আসে 65 ডিগ্রি। অঙ্কটা কি বোঝা গেল? হ্যাঁ, এই সব অঙ্ক পরীক্ষায় আসবেই আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। আরুষ বোঝা গেছে? হয়েছে?
আরুষ হয়েছে? আচ্ছা কথা না, এ কথা না, এ জিএম হয়েছে? এ চলো নেক্সট, কথা না, এ কথা না। কথা বলতে বারণ করেছি। কথা বলতে বারণ করেছি। ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই অফ দ্য ফলোয়িং ফিগার। আচ্ছা নাম দিয়ে দি। আচ্ছা এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? কি টাইপের ট্রায়াঙ্গেল? আইসোসেলাস। আচ্ছা বেস অ্যাঙ্গেল তাহলে ইকুয়াল, তাহলে বেস অ্যাঙ্গেল কোন দুটো? হ্যাঁ হ্যাঁ, এ বি সি আর এ সি বি, এটার মানে কত হচ্ছে তাহলে? এটা ওয়াই আসছে, তাই তো? তাহলে ওয়াই প্লাস 120 ডিগ্রি কত ডিগ্রি? 180। কেন? ভেরি গুড। আচ্ছা গিভেন ফিগার triangle ABC is an isosceles triangle. We know in an isosceles triangle two sides and base angles are equal. Therefore angle ABC equal to angle ACB equal to y লিখতে পারি আমরা? এ ধানিশ লিখতে পারি? নাও নাও অ্যাঙ্গেল এসিবি, এ এসিবির সাথে এই যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এর নামটা কি বলবো? 120 ডিগ্রি অ্যাঙ্গেলের নাম কি? এসিডি। এই দুটো ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে না? বিকজ অফ লিনিয়ার পেয়ার। তাহলে এসিবি ওয়াই প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। আরুষ বোঝা গেছে? তাহলে এটা যদি ওয়াই আসে তাহলে দেয়ারফোর অ্যাঙ্গেল কোন কোন দুটো? এবিসি। আচ্ছা ওয়াই আর এক্স চেয়েছে, তাহলে ওয়াই বের করে দিয়েছি, ঠিক আছে। দেয়ারফোর অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। পারি তো বলতে, কারণ এই দুটো ইকুয়াল টু ওয়াই, তো পারি তো বলতে। এবার আমি আচ্ছা এক্স বের করব, এক্স এর জন্য আমরা কোন ওয়েতে যাব? অল অ্যাঙ্গেল, এটা দিয়ে যেতে পারি, আরেকটা কি দিয়ে যেতে পারি? 120 এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়েও যেতে পারি। কোনটায় যাবো? সাম অফ অল অ্যাঙ্গেলসে চলে যায়। হ্যাঁ উই নো সাম অফ all angles in a triangle equal to 180 ডিগ্রি। তাহলে therefore triangle ABC plus angle ACB plus ACB plus BAC equal to 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আরুষ ABC 60 ডিগ্রি, এসিবি 60 ডিগ্রি। আচ্ছা আরুষ বিএসসি কত দিয়েছে কোশ্চেনে? বিএসসি
বিএসসি ভ্যালু কি দিয়েছে? বিএসসি বিএসসি কত লিখবো এই জায়গায়? দেবো মাথার মধ্যে গাঁটটা। বিএসসি ঠিক করে দেখো কত দিয়েছে কোশ্চেনে। বিএসসি কোনটা, কোন অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ না? কত মানে কি দিয়েছে? কি লেখা আছে বিএসসি? কি অবস্থা! আরে যেভাবে বলছি করতে থাকো, লেভেল আপ করো নিজেদের। তাহলে এক্স ইকুয়াল টু 180 মাইনাস 120 ডিগ্রি, এক্স ইকুয়াল টু, আচ্ছা সব কটা 60 ডিগ্রি। তারপর তাহলে কি টাইপের ট্রায়াঙ্গেল, যদি জানতে চাই এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? সব সাইড সব অ্যাঙ্গেল যখন ইকুয়াল তাদের বলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বোঝা যাচ্ছে? আস্তে আস্তে জিওমেট্রি দেখবে একদম ইজি হয়ে যাচ্ছে। কিছু নেই তো, কিছু নেই তো থাকার মানে এত সবাইকে জিওমেট্রি শিখিয়েই ছাড়তে হবে। জিওমেট্রি হবে না মানে, জিওমেট্রি হওয়া মানে ম্যাথ হয়ে যাওয়া। কি বলো আরুষ? হ্যাঁ, ওগুলো করা যায়। জিওমেট্রি এমন একটা সেকশন, ওগুলো দেখো ওইসব বাকি যে সেকশন আছে ক্যালকুলেটিভ বেস, ফর্মুলা বেসড, ঠিক আছে। জিওমেট্রি অড, একটু একটু অড টাইপের। কেন এখানে অত তোমার ইয়ে নেই, ফর্মুলা নেই। এখানে কি আছে? প্রপার্টিজ আছে। যে প্রপার্টিজগুলো তোমার মাথায় রাখতে হবে, অ্যান্সার তোমার সামনে দেওয়া থাকবে। বাকি অঙ্কগুলো এরকম ছবি দিয়ে অ্যান্সার তোমার সামনে দেওয়া থাকবে না। এখানে কিন্তু অ্যান্সার তোমার সামনেই আছে, তোমাকে জাস্ট অ্যান্সারটা খুঁজে নিতে হবে, ঠিক আছে। এ ধরো আজকে আজকে জিওমেট্রি, আজকে ধরো এই বড় বড় যারা ইঞ্জিনিয়ার আমাদের মধ্যমগ্রামে 2000 2000 মানে ইয়ার 2000, হ্যাঁ ওই টাইমে তো আমাদের ফ্লাইওভারটা ছিল না, বা কিছুদিন আগে পর্যন্তও ছিল না। 2010-এও বোধহয় ছিল না, যদি আমি খুব ভুল না করি। এবার কি হচ্ছে, একটা ইঞ্জিনিয়ার আসছে, সে এসে দেখছে ওই জায়গাটায় কোনো ফ্লাইওভার নেই, কিন্তু সে ইঞ্জিনিয়ার, সে এটার জন্যই পড়াশোনা করেছে। ওখানে ফ্লাইওভার নেই, কেউ সবাই দেখছে নেই, কিন্তু ইঞ্জিনিয়ারটা কিন্তু দেখতে পাচ্ছে ওখানে একটা ফ্লাইওভার আছে। ওখানে কারণ ওটা ওখানে যখন বিল্ড আপ হবে, কিভাবে হবে, কি টাইপের হবে, একমাত্র সেই দেখতে পাচ্ছে। ওকে, তার জন্যই, সেটা দেখার জন্যই তার ওই ডিগ্রিটা, আর ওই ডিগ্রিটা করার জন্য এই জিনিসগুলো জানতে হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট। এই এই কথা না, আমি আবার নেক্সটে যাচ্ছি। এ হয়েছে, সবার কি হয়েছে? এটা কথা বলো না, হয়েছে? ব্যাপারটা হচ্ছে এইভাবে অঙ্ক করানোর পরে, তারপরে যখন শুনি রেজাল্ট আপ টু দি মার্ক আসেনি, তখন না আমার আর কিছু বলার থাকে না। তখন আমি খুঁজতে থাকি যে আমি কোথায় ভুল করলাম ভাই, রেজাল্ট না আসার পেছনে কি কজ থাকতে পারে। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের সামনে বসিয়ে তোমাদের সাথে, তোমাদের থেকে শুনে করানোর পরে, পরীক্ষা নেওয়ার পরে, এত কিছু করানোর পরে, হোমওয়ার্ক চেক করে দেওয়ার পরে, সব কিছু চেক করে দেওয়ার পর যখন রেজাল্ট আসে না, তখন সত্যি যখন আমি শুনি রেজাল্ট আসছে না, তখন আমি নিজেকে কোশ্চেন করি আমার কি ফল্ট ছিল। ঠিক আছে, তারপর কি করে রেজাল্ট আসতে পারে না আমি বুঝি না। এরপরেও রেজাল্ট আসে না মানুষের। এতদিন তো বলার জায়গা আমি পেতাম না যে আমি এখানে দাঁড়িয়ে কি করছি 2 ঘন্টায়। বাট এখন এই ভিডিওটা আমাকে কিছুটা হেল্প করছে, সবাই দেখতে পাচ্ছে যে এখানে আমি দাঁড়িয়ে কি করছি 2 ঘন্টায়। চলো, এই নাম দাও। যা দেবে সব 1 নম্বর দেবে, কোনো আলাদা নাম দেওয়ার দরকার নেই, বেশি এক্সপেরিমেন্টের দরকার নেই, তোমার অঙ্কটা বের করার দরকার। এই কথা বলো না, তোমরা তো আননেসারি কথা বলো না প্লিজ, বাইরে চলে যাও। এই গিভেন, আচ্ছা এখানে বলো এটা কি টাইপের ট্রায়াঙ্গেল?
given triangle, given figure, triangle ABC is an, एक second, isosceles triangle. We know in an করা শুরু করো, in an isosceles triangle two sides, ঠান্ডা লাগছে? আচ্ছা আচ্ছা, তা আগে বলো, শিশি করছো। Given two sides in an isosceles triangle, two sides and base angles are equal, therefore BAC equal to base angle দুটো কে BAC এর সাথে কে ইকুয়াল, BAC বলছি আমি, আবার CAB কে বলছে? BAC আর CAB এর মধ্যে কি ডিফারেন্স আছে? BCA ইকুয়াল টু এক্স না? এবার আমাকে বলো এই অ্যাঙ্গেলটা, এটা তাহলে এক্স হয়ে গেল, এই এক্স এর সাথে 115 এর কি রিলেশন? লিনিয়ার পেয়ার। নাও এক্স যে এই অ্যাঙ্গেলটার নাম আমি বলবো অ্যাঙ্গেল বিএসি, প্লাস লিনিয়ার পেয়ারের যে অ্যাঙ্গেলটা, পেয়ারে যে অ্যাঙ্গেলটা তার নাম কি বলবো? তার নাম কি? পেয়ারে যে অ্যাঙ্গেলটা তার নাম কি বলবো? এসিডি, তাই তো? ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? লিনিয়ার পেয়ার। তাহলে বিএসি হচ্ছে এক্স আর এটা হচ্ছে 115 এসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, সরি 15, মানে কত ডিগ্রি বেরোচ্ছে? এটা 65 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো? 65। আচ্ছা, আগেরটা আমরা কি করেছিলাম? অল অ্যাঙ্গেল, তিনটা অ্যাঙ্গেলের সাম করেছিলাম, তাহলে এটা 65, এটাও 65, এটা বের করব। আবার এটাকে আমি যদি চাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে বের করতে, সেটাও আমি পারি। ঠিক আছে, ঠিক আছে। দেয়ারপর অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিএ equal to 65 degree. We also know sum of all angles of a triangle equal to 180 degree. তিনটা অ্যাঙ্গেলের নাম বলো, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের নাম, যেভাবে আমি লিখেছি সেইভাবেই বলবে। তিনটা অ্যাঙ্গেলের নাম তিনটে বলো, নাম তিনটে বলো, নাম তিনটে বলো। হ্যাঁ, যে কেউ বলো। বিএসি, বিসিএ প্লাস বিসিএ, আর একটা কি আছে? এসিবি। এই বিএসসি মানে এটা, বিসিএ মানে এটা, এই দুটো অ্যাঙ্গেলই তো লিখলাম। আর একটা অ্যাঙ্গেলের নাম বলতে পারছো না? দেখতে পাচ্ছ না কোন দুটো লিখেছি? বিএসসি আর বিসিএ। যা, হ্যাঁ, এ এবিসি লিখে দিই। আরে একটু অর্ডার মেনটেন করো না, এ তো আগে আছে, সিবিএ বলার কি আছে? এবিসি বলতে কি প্রবলেম আছে? তাহলে বিএসসি, সেটা কোনো ক্রাইম না। যদি তুমি সিবিএ বলো তাহলেও রাইট, কিন্তু এটা অর্ডার মেনটেন করো, ঠিক আছে? আর এই এবিসি অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? এবিসি অ্যাঙ্গেলটা, এই এবিসি অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে 180 ডিগ্রি। তাহলে 130 ডিগ্রি প্লাস ওয়াই 180 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 50 ডিগ্রি লেখা যায়? যায়? বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। বোঝা গেছে? হয়ে গেছে? দাঁড়াও 5 মিনিট। তোমাদের না, হয়েছে?
হয়েছে সবার? সবার কি হয়েছে? যাবো নেক্সটে? নেক্সটে যাবো? নীলু দাও ওকে। কথা বলো না। কি বলেছে? তোমরা আউট অফ দ্য টপিক কি করে হও বলো তো? একটা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে, আমি যাব, আমি করব, তারপরে করবে কেন? নিজেরা খুলে দেখা যায় না ভাই তারপরে অঙ্কটা আমি পারছি কিনা? তোমরা নাকি ভালো রেজাল্ট করবে। আচ্ছা, এই ট্রায়াঙ্গেলের নাম দিয়ে দাও। এ বি, এই পয়েন্টটার নাম সি, এটা ডি। আচ্ছা বলো, এখানে তোমরা কটা কটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এখানে? দুটোর নাম বলো, দুটো যে দুটো প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। সবই তো, তিনটেই দেখা যাচ্ছে, একদমই ঠিক। দুটোর নাম কি কি? আরে তোমাদের প্রবলেম আছে, এবিসি বলতে আর এসিডি বলতে প্রবলেম আছে। এসিডি। আচ্ছা, কোন ট্রায়াঙ্গেল থেকে শুরু করবো? এবিসি থেকে শুরু করবো না এসিডি থেকে শুরু করবো? এবিসি থেকে যদি শুরু করি তাহলে এটা 48, যেখানে ভ্যালু দেওয়া আছে সেই অ্যাঙ্গেল থেকে শুরু করব। এটা 48। আচ্ছা, এবিসি কি টাইপের ট্রায়াঙ্গেল? আচ্ছা, কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল? এবিসি আর এসিবি, তাই তো? দুটোই কত এক্স করে? তাহলে গিভেন ফিগার, গিভেন ফিগার triangle ABC is an isosceles triangle। এই যে বেরিয়ে গেল না 7 এর জিওমেট্রি, এটা যে কতটা ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট এর পরের চ্যাপ্টার, কংগ্রুয়েন্সি। আচ্ছা, উই নো এই তিনটার গুরুত্ব আলাদা। এই অ্যাঙ্গেলস দেখো, আমি বলে দিচ্ছি কি বারবার, ক্লাস 8-এ যখন যাবে অ্যাঙ্গেলস, ট্রায়াঙ্গেলস, আর যদি তোমার কংগ্রুয়েন্সি না এসে মানে চলে আসো, ধরো তোমার অ্যালজেব্রায় তুমি কিছু জানো না, শিখিয়ে নেওয়া যায় খুব সহজেই, ইজিলি শিখিয়ে নেওয়া যায়। বাট এরপরে যখন কোয়াড্রিল্যাটারাল আসবে, তুমি যদি বলো যে টিচারকে যে আমি 7-এ কিছু জানি না, অ্যাঙ্গেলস জানি না, ট্রায়াঙ্গেলস জানি না, কংগ্রুয়েন্সি জানি না, টিচার না তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে, বলবে ওই তিনটে না করে আমি তোমাকে কোয়াড্রিল্যাটারাল শেখাবো কি করে? অ্যালজেব্রা তুমি জানছো না, যেখান থেকে জানছো না নতুন করে শিখিয়ে নেওয়া যাচ্ছে, খুব বেশি হলে তোমাকে 30 মিনিট 45 মিনিট একটু বললেই তুমি ব্যাপারটা বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো, এতদিন ঠিকঠাক পারিনি, এবার পারবো। বাট জিওমেট্রি এমন একটা সেক্টর, প্রত্যেকটা ক্লাসে যদি ঠিক না করে যাও আটকাবেই আটকাবে। এরকম না যে একটা ক্লাসে বাজে গেল, পরের ক্লাসে আমি ওটা করে নিলাম, খুব ডিফিকাল্ট। হয় না তা বলছি না, কিন্তু ডিফিকাল্ট। উই নো in an isosceles triangle, two sides and base angles are equal, therefore base angle দুটোর নাম কি? ABC, therefore angle ABC তাহলে এটাও এক্স। তাহলে এই তিনটে অ্যাঙ্গেলের সাম কত এবিসি ট্রায়াঙ্গেলে? উই নো sum of all angles in a triangle equal to 180 degree. Clear? Clear? তোমরা যে পড়তে আসো না, আমি তোমাদের চোখের মধ্যে না মানে কোনো মিশন দেখতে পাই না, মিসিং ওটা। মানে যখন দেখবে বড় বড় প্লেয়াররা, ধরো রোনাল্ডো, মেসি বা তোমার ওদিকে বিরাট কোহলি, যখন একটা কোনো গেম আসছে না বা কিছু যাচ্ছে না, যখন নর্মালি প্র্যাকটিসও করছে,
দেখবে ওদের অ্যাটিটিউডটা, নর্মাল প্র্যাকটিস, ওরা একটা মিশনে আছে, মানে আমাকে এটা করতে হবে। তোমরা আসছো, তোমরা রিল্যাক্সেশন করছো। আমি কারোর মুখের মধ্যে আমি সেটা দেখতে পাই না যে সে নেক্সট অঙ্কটার জন্য রেডি হচ্ছে, সেটা নিয়ে ভাবছে। তোমাদের কি হয়ে গেল, গল্প করা শুরু করে দিলে। তোমরা আমার কথা মিলিয়ে নেবে, একটা সার্টেন লেভেল পর্যন্ত কি থেমে যাবে যদি এই অ্যাটিটিউড থাকে। যদি এই অ্যাটিটিউড থাকে তোমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত যাবে, তারপরে অটোমেটিক্যালি থেমে যাবে। আর যারা যারা দেখবে রেগুলার বেসিসে ওই জায়গায় রেজাল্ট করছে, তাদের সাথে নিজের অ্যাটিটিউডের ডিফারেন্সটা বুঝতে পারবে। তোমাদের মধ্যে রিল্যাক্সেশন, যাক এই অঙ্কটা হয়ে গেছে, কখন একটু রেস্ট পাবো। তোমরা যে অঙ্কগুলো করছো ভালোবাসা করছো না, কিন্তু ম্যাক্সিমামই টার্গেট যে এই অঙ্কটা হয়ে গেল বোধহয় স্যার রেস্ট দেবে 2 মিনিট, তোমরা ওটার জন্য করছো। ডিফারেন্স এটা, যেদিন বুঝবে অনেক লেট হয়ে যাবে। অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এসিবি, আর এই যে আমি কথাটা বললাম, এর এফেক্ট কতক্ষণ থাকবে, কজনের মধ্যে থাকবে? একজনের মধ্যেও থাকবে না। 1 মিনিট 2 মিনিট, আবার সেম। তো তোমাদের অ্যাটিটিউডই নেই যে ভালো কিছু করব, ডিফারেন্ট হবো সবার থেকে। আরে বাবা মা তো পড়াশোনাটা শেখাচ্ছে এটা থেকে কিছু লাইফে করার জন্য। এখানে তো মনে হয় কারোর বাবা মা 10 কোটি টাকা 15 কোটি টাকা গুছিয়ে রাখেনি তার জন্য। সবাইকে তো কষ্ট করে খেতে হবে। তাই এবারে চলে এখনকার দিনে না খুব ডিফিকাল্ট হয়ে যাবে। হয়েছে? তাহলে এবিসি এক্স প্লাস এক্স, আর বিএসসি কত দিয়েছে? 48 ডিগ্রি। এক্স ইকুয়াল টু কি করে আসে গো? কোনোদিন তো আসে না। কত আসে এটা? 2x ইকুয়াল টু 132 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে আমি ওদিকে করি। এক্স ইকুয়াল টু কত আসছে? আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু বেরিয়ে গেল, এবার ওয়াই এর ভ্যালু বের করব। ওয়াই কোন ট্রায়াঙ্গেলে আছে? এসিডি। ঠিক আছে, তাহলে ফিগার ACD is also an isosceles triangle in which, একই জিনিস, এই একই জিনিস দুবার আর লেখার দরকার নেই। in which angle CAD equal to angle CDA equal to y। কেন? in which base angles are equal, base angles are equal, base angles are equal, therefore CAD CDA y। আচ্ছা, ওয়াইটাকে আমরা কি করে বের করতে পারি? কোন অ্যাপ্রোচে যাব? স্মার্ট অ্যাপ্রোচ। কোন অ্যাপ্রোচে গেলে আমার তাড়াতাড়ি হবে? বলো, ওয়াই এর ভ্যালু বের করবে, এটা ওয়াই। তো কোন অ্যাপ্রোচে গেলে তাড়াতাড়ি হবে বলো? কোন অ্যাপ্রোচে গেলে তাড়াতাড়ি হবে আমার অঙ্কটা? এক্সটেরিয়র অ্যাঙ্গেল। দেখো এটা তো পেয়ে গেছি, এক্স তো পেয়ে গেছি, তার মানে এক্স এর ভ্যালু কত? 66। তাহলে 66 আমি লিনিয়ার পেয়ার করে ভেতরটা বের করে নিতে পারতাম, করে আমি 180 করতে পারতাম, কিন্তু ওটা বেশি যেতে হবে, বেশি খাটতে হবে। তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেলে গেলে আমার সুবিধা আছে। তাহলে উই নো exterior angle equal to sum of two opposite interior angles। exterior অ্যাঙ্গেলটার নাম কি? অ্যাঙ্গেল এসিবি। ইন্টেরিয়র অ্যাঙ্গেল তোর নাম কি? সিএডি। এসিবি
সিএডি আর সিডিএ, এটা কত ডিগ্রি? 66 ডিগ্রি। ওয়াই প্লাস ওয়াই, তাহলে 2y 66 ডিগ্রি। এখান থেকে আমি সাইডে ছোট্ট করে দিচ্ছি, y ইকুয়াল টু 66 ডিগ্রি বাই 2 কত আসছে? তাহলে y এর ভ্যালু 33 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু পেলাম 66 আর y এর ভ্যালু 33। হয়েছে আরুষ? আরুষ হয়েছে? 66, তাহলে এটাও 66, না সরি y, আচ্ছা 66, এটা 66, এটা কত বেরোলো? 33। কত হচ্ছে 66 আর 33? 66 আর 33 কত হচ্ছে? 99। এটা 48 আর এখানেও y 33, তাহলে এর সাথে আবার 33 অ্যাড করো, কত হচ্ছে? মানে তিনটে অ্যাঙ্গেলে অ্যাডিশন 180 আসছে কিনা দেখছি। এটা তাহলে কত বেরোলো? 66। এটা কত বেরোলো? 33। এবার এই অ্যাঙ্গেলটা, পুরো পুরো ট্রায়াঙ্গেলটা, তাইনি? আমার দেখে নিচ্ছি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 120 কত হচ্ছে? 120 আর 132 প্লাস 48 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি আসছে। আসছে না? আসছে না? এটা 66, এটা 33, এটা 48 প্লাস 33 করে দেখো 180 আসবে। তার মানে তোমার অ্যান্সার ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে? এই সবার হয়েছে? এই সবার হয়েছে? চলো নেক্সট। এ কথা না, দেখো বলো তো কোন অ্যাঙ্গেলটা ডাইরেক্টলি বলতে পারি ভ্যালু? আচ্ছা এটাকে আমি এ দিই, এটাকে আমি এ দিই, এটাকে আমি বি দিই, এটাকে সি দিই, এটাকে ডি দিই। বলো তো কোন অ্যাঙ্গেলের ভ্যালু ডাইরেক্ট বলতে পারি আমরা? কে বলতে পারে? কোন অ্যাঙ্গেলের ভ্যালু? কোন অ্যাঙ্গেলের ভ্যালু ডাইরেক্ট বলতে পারি আমরা? এ বি ডি কত ডিগ্রি? কেন? কেন 32 ডিগ্রি বলছো? কারণ বেস অ্যাঙ্গেলস গিভেন ফিগার triangle ABD is an isosceles. We know in an isosceles triangle, two sides and base angles are equal. Therefore, DBA equal to DAB বলতে পারি? DBA DAB ইকুয়াল, তাহলে x ইকুয়াল টু 32 ডিগ্রি। এবার আমার x বেরিয়ে গেছে, এবার আমি কোন অ্যাঙ্গেলকে বের করতে চাইবো? পরের অপশন আমার কোন অ্যাঙ্গেল হবে? কোন অ্যাঙ্গেলকে বের করব? একদমই আমি জেনে যাব না। কেন? কি কি দিয়ে বের করব? y, y কি দিয়ে বের করব? বলো y কি দিয়ে বের করব? বলতে পারছো না y কি দিয়ে বের করব? কোন কোন দুটো অ্যাঙ্গেলের, কোন দুটোর এক্সটেরিয়ার? 32, দুটো 32 ডিগ্রি। নাও we also know, we also know
exterior angle equal to sum of two opposite interior angles. তাহলে exterior angle এর নাম কি? BDC equal to DBA plus DAB, তার মানে y equal to 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি। এখান থেকে আমি এদিকে করে দিই, তাহলে y equal to 64 ডিগ্রি। বোঝা গেল? এবার কে পড়ে আছে শুধু? কোন কোন ট্রায়াঙ্গেলে? হ্যাঁ, বিডিসি বিসিডি বলবো। গিভেন অ্যাঙ্গেল বিসিডি is also an isosceles। আচ্ছা আমাকে বলো তো, এই যে বিসিডি এটা যে আইসোসেলাস ট্রায়াঙ্গেল, আমরা কি দেখে বুঝছি? কি দেখে বুঝছি এটা আইসোসেলাস ট্রায়াঙ্গেল? হ্যাঁ, কোন দুটো সাইড? বিডি আর বিসি। তাহলে এখানে লিখে দাও কি, এটা আমার আগে এইভাবে লেখা উচিত ছিল, ঠিক আছে, অসুবিধা নেই, এইভাবে লিখে দাও। এটাকে আইসোসেলাস ট্রায়াঙ্গেল কেন বলছি? বিকজ বিসি ইকুয়াল টু বিডি। এবার লেখো উইনো। এই যে এখানে না আমরা সব লিখছিলাম না, দেখো না, একটু বলে দিই তোমাদের। গিভেন ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল বিকজ এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কোন অঙ্কটা করছি? এটাকে আমরা কেন আইসোসেলাস বলছি? বিকজ বলবে এবি ইকুয়াল টু এসি। তারপরে এইভাবে লেখো, আর একটু দেখতে ভালো লাগে জিনিসটা। তাহলে উইনো বেস অ্যাঙ্গেলস, উইনো ইন অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল, আইসোসেলাস ট্রায়াঙ্গেল বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বুঝতে পারলে আমি কি করলাম? এটাকে আইসোসেলাস ট্রায়াঙ্গেল কেন বলা হচ্ছে? কারণ এই সাইড দুটো ইকুয়াল দিয়ে দিয়েছে। তারপরে আমরা আগেরগুলো কি লিখেছি? এটাকে শুধু আইসোসেলাস ট্রায়াঙ্গেল বলে করেছি, তারপর লিখেছি বিকজ উই নো ইন অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল টু সাইডস অ্যান্ড বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তাই তো? তাই এখানে আমরা টু সাইড যেহেতু আগে লিখে ফেলছি, এটা ইকুয়াল টু এটা দিয়েছে, তাই শুধু লিখবো উই নো ইন অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বোঝা গেল? একটু চেঞ্জ করে নিলে না দেখতে জিনিসটা ভালো হয়। তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? গিভেন ফিগার ট্রায়াঙ্গেল এবিসি ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল বিকজ এবি ইকুয়াল টু এসি। ক্লিয়ার? উই নো ইন অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এই টু সাইডটা লিখবো না তখন, কারণ টু সাইডটা আগে লিখে দিচ্ছি। বোঝা গেছে? বুঝতে পারলে? হ্যাঁ, আমি কি চেঞ্জ করে দেবো? প্রত্যেকটা একটুখানি চেঞ্জ করে নেবে, দেখতে ভালো লাগবে। তাহলে একটা দুটো চেঞ্জ করে দিচ্ছি। ট্রায়াঙ্গেল টু সাইডটা এখানে এখানে তোমরা এক মিনিট দাঁড়াও, আমি এটা খেয়াল করিনি, ওটাকে ফার্স্টে লিখলে বেশি ভালো হতো। ঠিক আছে, অসুবিধা নেই, কিছুই নেই, কোনো চেঞ্জ করবে না, কিচ্ছু করবে না, শুধু লেখো বিকজ, এই জায়গায় একটা লাইন লেখো বিকজ, কথা বলো না, ঠিক আছে, বিকজ এবি ইকুয়াল টু এসি, এইটুকু লিখে দাও। লেখার পর লেখো উই নো ইন অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। এই টু সাইডটাকে কেটে দাও, বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। বোঝা গেল? 3/2 ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? আগেরটা তো সেম চেঞ্জ করে দিই। এইটুকু লিখেছো সবাই? এটুকু অ্যাড করো, এখানে দুটো সাইড লিখেছিলাম ওটা মুছে দাও। ক্লিয়ার? আগেরটায় given figure is an isosceles triangle, এক মিনিট, বিকজ কেন isosceles triangle? AB equal to AC,
ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল টু সাইডটা মুছে দাও, টু সাইড আর এন্ডটা মুছে দাও, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা না দেখতে একটু ভালো লাগে, আমি ভেবে দেখলাম এটা এইভাবে লিখলে আর একটু দেখতে ভালো লাগে। ক্লিয়ার আরুষ? বোঝা গেছে? হয়েছে লেখা? আরে ভাই একটা লাইন লিখতে এখনো দাঁড়াতে হবে, বিকজ এইটা হয়েছে। এবার 3 নম্বরটা ওটাকে একটু রেক্টিফাই করে নাও, হয়েছে? লিখেছো? 3 নম্বরটা রেক্টিফাই করে নাও একটু স্লাইটলি। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা থার্ড তো? আচ্ছা এখানে লিখে দিতে পারবো, বিকজ 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 কোনটা বলছি, এবি ইকুয়াল টু এসি। তাহলে ইনার আইসোসেলেস ট্রায়াঙ্গেল এই জায়গাটা মুছে দাও আর এন্ডটাকে মুছে দাও, হয়েছে? আবার এখানেও লিখেছি ফিগার এসিডি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইন হুইচ বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আচ্ছা দাঁড়াও, এখানে আইসোসেলেস ট্রায়াঙ্গেল লিখে নাও, এখানে ট্রায়াঙ্গেল বিকজ AC ইকুয়াল টু না CA ইকুয়াল টু CD, কমা দিয়ে CD ইন হুইচ, কমা ইন হুইচ। বোঝা গেল? বোঝা গেল? জাস্ট কেন আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলছি, বিকজ দিয়ে লিখে নাও, দেখতে আর একটু ভালো লাগে। তারপরে লেখো বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 1 আর 2 এর 1 এগুলো তো নাম দিয়ে লিখিনি, ঠিক আছে? নাম দিয়ে যদি লেখো তো এইভাবে লিখবে। এবার তোমরা দেখো নাম দিয়ে লেখাটা আমার মনে হয় সুবিধা, 2 এর থেকে নাম দিয়ে লিখেছিলাম, 2 এর গুলো বিকজ করে লিখে নিও, ঠিক আছে? চলো যাবো যেটা করছিলাম, লেখো। হয়েছে? জিএম হয়েছে? আইসোসেলেস ট্রায়াঙ্গেল বিকজ, আচ্ছা এটা বিকজ বিকজ কেন DA equal to DB, we know in an isosceles triangle base angles are equal, ব্যাস বোঝা গেছে? বোঝা গেছে? এবার given the isosceles triangle because BC equal to BD, BC equal to BD, we know in an isosceles triangle base angles are equal. এবার আমরা এই ট্রায়াঙ্গেলটায় আসছি, তাই তো? এবার আমরা এই ট্রায়াঙ্গেলটায় আসছি, ওকে? আচ্ছা আমরা y বের করে নিয়েছি, তাই তো? y 64। তাহলে বেস অ্যাঙ্গেলস ইকুয়াল যদি হয় তাহলে আমরা লিখবো বেস অ্যাঙ্গেলস কে কে, এখানে বিডিসি আর কে, এই বিডিসি এর সাথে কে ইকুয়াল, এই ট্রায়াঙ্গেলে বেস অ্যাঙ্গেলস কোন দুটো, বিডিসি আর কে, বেস অ্যাঙ্গেলস দুটো নাম বলতে পারছো না? এই ট্রায়াঙ্গেলে বিডিসি ট্রায়াঙ্গেলে বেস অ্যাঙ্গেলস দুটো নাম বলতে পারছো না? স্পন্দন বলো, বিডিসি আর সিবিডি। কি দেখছো গো? বিডিসি বললে বিসিডি বলতে অসুবিধা হচ্ছে? তুমি ডিসিবি বলেছো, ডিসিবিও ঠিক আছে, কিন্তু বিসিডি বলো। বিসিডি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 64 ডিগ্রি, তাই তো? তাহলে এবার জেড বের করতে হবে, কোন প্রপার্টিতে যাব, কোন প্রপার্টিতে যাব? এটা 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 এটার ভ্যালু আমি জেনে গেছি 64, এটার ভ্যালু 64, এটার ভ্যালু ওয়াই এর ভ্যালু 64, এটাও 64। তাহলে কোন কোন প্রপার্টিতে যাব?
We know sum of all angles in a triangle equal to, আচ্ছা ইনার ট্রায়াঙ্গেল আমি সিম্বল দিয়ে করছি ট্রায়াঙ্গেলের। এই তিনটা অ্যাঙ্গেলের নাম বলো, আমি বলো তিনটা অ্যাঙ্গেলের নাম এই ট্রায়াঙ্গেলে, বিডিসি তিন ট্রায়াঙ্গেল যেভাবে আমি লিখেছি, বলো তিনটা অ্যাঙ্গেল কি কি লিখবো, নাম বলো। হ্যাঁ কি গলায় কি আছে, নাম বলতে পারছো না তিনটা অ্যাঙ্গেলের, এই নাম বলো। বিডিসি যেভাবে, হ্যাঁ যেভাবে আমি বলে লিখেছি, বলো বিডিসি। আরে তারপরে বিসিডিটা বলো, ডিবিএ, ডিবিএ নাম বলতে পারছো না তিনটা অ্যাঙ্গেলের, ডিবি এত তিনটে অ্যাঙ্গেলের নাম বলতে, তাই এই অবস্থা, অঙ্ক করবে কি গো। তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত করে, 64 প্লাস 64, এই অ্যাঙ্গেলটা কি জেড, এই ডিবিসি অ্যাঙ্গেলটা কত, এই ডিবিসি অ্যাঙ্গেলটা জেড না, তাই না, তাহলে 180 ডিগ্রি, তাহলে 128 ডিগ্রি প্লাস জেড 180 ডিগ্রি, জেড ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 128 ডিগ্রি, কত হচ্ছে, তার মানে জেড ইকুয়াল টু 52 ডিগ্রি হচ্ছে না, আসছে, বোঝা গেছে অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্ক। হয়েছে সবার, এ নীলু হয়েছে, তাড়াতাড়ি করো। যাবো, হয়েছে সবার হয়েছে, এ টু এর অঙ্কগুলো ওই কারেকশন আমি একবারে যখন তিনটে করতে পেরেছি আর তিনটেও করতে পারবো, কোনো অসুবিধা নেই। টু এর কোনগুলো, এটা কি টু এর অঙ্ক, না ওয়ান, এটা কি টু, আচ্ছা ওকে টু এর ওয়ান, এ এখানে লিখে নাও ছোট্ট করে, বিকজ বিকজ triangle because AC equal to AB equal to AC, because AB equal to AC, এটা লিখে টু ইন isosceles triangle টু সাইডটা মুছে দাও, বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, ঠিক আছে, সরি এ বোঝা গেছে, হয়েছে, নাও নেক্সট রেক্টিফাই করে নি, টু এর ওয়ান, টু এর টু, টু এর টু আগের পেজে, আচ্ছা বিকজ একটু উপরের দিকে নিয়ে নি, বিকজ দু নম্বরে AB ইকুয়াল টু AC, এখনো তোমরা অর্ডার মেনটেন করতে শিখলে না, অ্যান্ড অ্যান্ড বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, হয়ে গেছে টু এর টু, হয়েছে আরুষ, বোঝা গেছে, এবার টু এর থ্রি, বিকজ 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 AB ইকুয়াল টু AC,
CA ইকুয়াল টু CB। টু সাইডটা মুছে দাও, এন্ডটা মুছে দাও। বোঝা গেছে? এই বোঝা গেছে? এই তিনটে রেক্টিফিকেশন ছিল, হয়েছে। এইভাবে লিখলে আরো বেশি ভালো লাগে। কেন আমি আইসোসেলাস ট্রায়াঙ্গেল বলছি? কারণ সাইড দুটো ইকুয়াল, তাই। এবার আইসোসেলাস ট্রায়াঙ্গেল হলে তার বেস অ্যাঙ্গেল ইকুয়াল। বোঝা গেছে? এই বোঝা গেছে? চলো নেক্সট যাবো। নেক্সটে কোথায় যাচ্ছ? ফেলতে হবে না, জায়গায় বসো। ওখানে ওখানে রেখে দাও, লাস্টে যাওয়ার সময় ফেলবে। এই হয়েছে সবার? কথা বলবে না? এই সবার কি রেক্টিফিকেশনটা হয়েছে? চলো নাম দিয়ে দাও। ABCD। আচ্ছা আমাকে বলো কোন ট্রায়াঙ্গেল থেকে শুরু করব? কোন ট্রায়াঙ্গেল থেকে শুরু করব? হ্যাঁ, ABC। আচ্ছা তাহলে গিভেন ট্রায়াঙ্গেল ABC ইজ অ্যান আইসোসেলাস ট্রায়াঙ্গেল। কেন আইসোসেলাস বলছি? বিকজ কেন? AB ইকুয়াল টু AC। সরি ভুল বললাম। CA ইকুয়াল টু CB। ক্লিয়ার? we know in an isosceles triangle base angles are equal। এখানে বেস অ্যাঙ্গেল দুটো কে কে? বেস অ্যাঙ্গেল দুটো কে কে? CB। এখন বলতে মুখ থেকে বেরোতে দুবার বাজে না? অ্যাঙ্গেল বলছি, CB বলছো। CBA আর আর ACB। CBA বলার পরে ACB, মানে কোনো সেন্স যদি থাকে। হ্যাঁ, CAB বলছো, ACB বলছো, তারপরে এই দুটো সাইড ইকুয়াল। কত ডিগ্রি করে এই দুটো অ্যাঙ্গেল? কত ডিগ্রি করে? কত ডিগ্রি করে? 35। আচ্ছা ওয়াই বের করবো কিভাবে? কোন প্রপার্টিতে যাবো? ওয়াই এর জন্য কোন প্রপার্টিতে যাবো? ভেরি গুড, উই নো exterior angle equal to sum of two opposite interior angles। exterior অ্যাঙ্গেলটার নাম কি? এই নাম কি exterior অ্যাঙ্গেলের? exterior অ্যাঙ্গেলের নাম বলো। পুরো নাম বলতে বলেছি। exterior অ্যাঙ্গেলের নাম বলতে পারছো না? BCA exterior অ্যাঙ্গেল। ACD কোন দুটো অ্যাঙ্গেলের সাম বলো? যে দুটো অ্যাঙ্গেলের সাম সে দুটো অ্যাঙ্গেলের নাম বলো। যে দুটো অ্যাঙ্গেলের সাম সে দুটো অ্যাঙ্গেলের নাম বলো। তাড়াতাড়ি বলো, আমার লেখা হয়ে গেছে অলরেডি। কোন অ্যাঙ্গেলগুলো? সি, কেউ বলবে না, বলো। এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোন দুটো অ্যাঙ্গেলের সামের ইকুয়াল? তুমি কি অঙ্ক করছো? আমার তো অলরেডি লেখা হয়ে গেছে অ্যাঙ্গেল দুটোর নাম। কে কে? কি করো তুমি? গল্পই করো তুমি, তোমার হয়ে গেছে, 12টা বেজে গেছে তোমার। বেশি বার বাড়লে যা হয় তোমার, বুঝেছো তো? আগে এত সুন্দর করে লিখে নিলাম, তাহলে এটা ইকুয়াল টু কত? ওয়াই 35 প্লাস 35। তাহলে ওয়াই কত হচ্ছে স্পন্দনা? তাহলে ওয়াই ভ্যালু কত স্পন্দনা? এবার কোন ট্রায়াঙ্গেলে যাব? এবার কোন ট্রায়াঙ্গেল? এই ট্রায়াঙ্গেলে কাজ হয়ে গেছে, এবার আমি এসিডিতে যাব। আচ্ছা তাহলে এটাও কি টাইপের ট্রায়াঙ্গেল? তাহলে এটাও যদি ওয়াই হয় তাহলে কোনটা ওয়াই? কোন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল আইসোসেলাস ট্রায়াঙ্গেল হলে? এডিসি। তাহলে এডিসিও কত? ওয়াই ভ্যালু কত?
তাহলে এটাও 70 এটাও 70, তাই তো? আমি এক্স বের করবো, কিসের হেল্পে যাব? ভেরি গুড। গিভেন অ্যাঙ্গেল এসিডি is an iso কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, এবিসিডি, এটা ই দিয়ে দাও। হ্যাঁ, বিকজ কেন এটাকে আইসোসাস ট্রায়াঙ্গেল বলছি? কোন দুটো সাইড ইকুয়াল? বিকজ এসি ইকুয়াল টু এডি। We know in an isosceles triangle base angles are equal, ঠিক আছে? তাহলে বেস অ্যাঙ্গেল দুটো নাম বলো, বেস অ্যাঙ্গেল দুটো নাম বলো। হ্যাঁ, এসিডির বেস অ্যাঙ্গেল দুটো নাম বলো। ইসি আর ডি পুরো নাম বলতে বলেছি। সিডিএ একই অঙ্ক, দুবার বললে তো। সিডিএস এডিসি তো একই অ্যাঙ্গেল। এবিসি, এসিডি অ্যাঙ্গেলের কথা বলছি, এবিসি। তোমরা ভাই কিভাবে বললে তোমরা অঙ্ক বুঝবে? এসিডি বলবো আর এডিসি বলবো, এডিসি বলবো। এসিডি এর পরেও পারো না, অ্যাঙ্গেলের নাম বলতে পারো না। ইকুয়াল টু কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু 70 ডিগ্রি। এবার আমাকে এক্স বের করতে হবে, তার মানে এবার কিসে যাবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেলে। উই নো exterior angle sum of two opposite interior angles। exterior angle নাম বলো, এই exterior angle নাম বলো। এই অ্যাঙ্গেল বিএই, তাই তো? বিএই, কি সেন্স ভাই! এসিডি বলছি, এর এক্সটেরিয়র অ্যাঙ্গেল বিএই বলছে, বিএ চলে আসছে। নাম বলো। এসি, এসিই, এসিই, এটা অ্যাঙ্গেল। এ কোন অ্যাঙ্গেলটা বলতে বলছি বলতো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল মানে কোন অ্যাঙ্গেলটা বলতে বলছি বলতো? এক্স এর নাম বলতে পারছো না? এক্স অ্যাঙ্গেলের না না, ওই বলবে। এক্স অ্যাঙ্গেলের নাম কি? ডিএই, তাই এতক্ষণ টাইম লাগে তোমার? তাহলে ডিএই। এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটোর নাম কি? এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটোর নাম কি? কোন অ্যাঙ্গেল দুটোর সাম? কোন ইন্টেরিয়র অ্যাঙ্গেল দুটোর সাম? আমি অলরেডি, আমার লেখা হয়ে গেছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, অলরেডি লেখা হয়ে গেছে। এডিসি আর এসিডি। কারণ কি বলেছি? এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সাথে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা থাকবে ওটাকে বাদ দিয়ে বাকি দুটো, তাই তো? হ্যাঁ, কি কি বললে? এসিডি এডিসি, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই মানে কত? তাহলে ওয়াই প্লাস ওয়াই, আরেকটা লাইন লিখে নি। হ্যাঁ, তাহলে এখান থেকে অন্য কালার দিয়ে করি। তাহলে এক্স ইকুয়াল টু 70 প্লাস 70, এক্স ইকুয়াল টু 140 ডিগ্রি হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখি। অঙ্ক বইটা দাও। ঠিক আছে, আমি আজকে এত পর্যন্ত করবো। পরের দিন দুটো অঙ্ক শেষ করে এমসিকিউ মেন্টাল ম্যাথ শেষ করবো। বাট দুটো অঙ্কই পরে বলে দেবো, পরের দিন যেন সবার খাতায় পাই, সবার খাতায় পাই, যেন হোমওয়ার্ক খাতায় এরপর দিন যেন জমা হয়। কারণ চ্যাপ্টার শেষ, হোমওয়ার্ক খাতায় জমা হয় ইনক্লুডিং এর পরের দুটো অঙ্ক। ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে, আমি 2 মিনিটে ছাড়ছি। এ এ পরের অঙ্ক দুটো বলবো, একবার দেখে নাও। চুপ করে বসো। যার পড়ে আছে ওখানে রেখে চলে যাও, বাকিটা আমি বুঝে নেবো। এই হয়েছে সবার?
সবার কি হয়েছে? 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 এই হয়েছে? এই আরুষ, পরের অঙ্ক দুটো বুঝে নাও। আরে ভাই এখনো হয়নি। এই সরি, এ তোমাদের ম্যাচ মাঠে খেলবে, আমি যেন আর সেকেন্ড টাইম কথা শুনতে না পাই ওই ব্যাপারে। বলেছে ইফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 1:2:1, তিনটা অ্যাঙ্গেলের রেশিও কত? 1:2:1। তিনটা অ্যাঙ্গেল কত ধরবো? 1x 2x 1x। এই তিনটা অ্যাঙ্গেলের সাম কত হবে? তিনটা 180, তাহলে এটা অ্যাড করলে 4x ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। এক্স ইকুয়াল টু কত হয় তার মানে? 180কে 4 দিয়ে ডিভাইড করলে 45 হয় না? তাহলে এই অ্যাঙ্গেলটা 45, তাহলে এই অ্যাঙ্গেলটাও 45, আর এই 2x অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90। তাহলে কি টাইপের ট্রায়াঙ্গেল হচ্ছে? রাইট অ্যাঙ্গেল শুধু? রাইট অ্যাঙ্গেল, ভেরি গুড। ফাইন্ড অল অ্যাঙ্গেলস ক্লাসিফাই দ্য ইনটু টু ডিফারেন্ট ওয়ে। তার মানে একটা ওয়ে তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর একটা বলবো আইসোসেলেস। ভেরি গুড। আচ্ছা, ইন আন আইসোসেলেস ট্রায়াঙ্গেল এ বেস অ্যাঙ্গেল 4 টাইমস ইজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল। বেস অ্যাঙ্গেলস কটা থাকে? ওই দুটো কি হয়? ইকুয়াল হয়। আর ওটা বাদ দিয়ে একটা যে অ্যাঙ্গেল থাকে ওটাকে কি বলে? ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে বেস অ্যাঙ্গেলসকে দুটোকে আমি কি ধরবো? এক্স ধরবো। আর ভার্টিক্যাল অ্যাঙ্গেলকে কি ধরবো? একদমই তাই। না, বেস অ্যাঙ্গেল 4 টাইমস ইজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ভেরি গুড, ভেরি গুড। তার মানে এক্স প্লাস 4x প্লাস 4x কত হচ্ছে? 9x। 9x ইকুয়াল টু কত ডিগ্রি? 180। তাহলে x ইকুয়াল টু 20। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত হচ্ছে? 20 ডিগ্রি। আর বেস অ্যাঙ্গেল 4 × 20, 80। অঙ্ক দুটো পারা যাবে। প্রত্যেকের খাতায় জনের পর দিন এই অঙ্ক দুটো পাই, তারপরে গিয়ে আমি করাবো। ক্লিয়ার? বোঝা গেছে? তাড়াহুড়ো কিসের এত? করেছো ঠিক করে? প্র্যাকটিস করে আসবে। যাও। বোঝা গেছে? টাটা, গুড নাইট। গুড নাইট।